ভাইরা, আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়তে গিয়ে অনেকে আবার শিরক করে ফেলি। এই কালিমার অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কিন্তু এই কালিমা পড়তে গিয়ে অনেকেই শিরক করে ফেলতেছি। যদি কোনো ব্যক্তি কালিমাটা এভাবে পড়ে, লাই টান না দিয়ে শুধু বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লাই টান না দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এর অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া আরো অনেক ইলাহ রয়েছে, আল্লাহ ছাড়া আরো মাবুদ রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যদি এভাবে পড়ি তাহলে কি অর্থ দাঁড়ায় জানেন? যে আল্লাহ ছাড়া আরো অনেক মাবুদ রয়েছে। তাহলে বলেন, এখানে কি আমাদের ঈমান থাকবে? যেখানে বিশুদ্ধভাবে কালিমাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ, লায়ে টান দিয়ে অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ হচ্ছে এক, লা শরিক, তার কোনো শরিক নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি এই কালিমাকে এভাবে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লায়ে টান না দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, গ্রামে অনেকেই লা ইলাহাও পড়ে, এভাবে যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে এর অর্থ হয়ে যায় যে আল্লাহ ছাড়া আরও অনেক মাবুদ রয়েছে। দেখেন, যেখানে অর্থ সঠিক বিশুদ্ধ অর্থ হচ্ছে যেখানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু আমি যদি এমনভাবে পড়ি যে পড়ার কারণে অর্থ হয়ে যায় যে আল্লাহ ছাড়া অনেক মাবুদ রয়েছে, তাহলে কিভাবে বলেন আমার কালিমা ঠিক থাকলো এবং আমার ঈমানটা কিভাবে থাকে? এজন্য সকলকে খেয়াল করে লাই টান দিয়ে বিশুদ্ধভাবে কালিমাটি পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিশুদ্ধভাবে কালিমা পড়ার তৌফিক দান করুন।